ফিটনেস আসলে আমি যখন থাকে না যে নায়িকাদের মতো বডি শেপ আনতে হবে, তো ওরকমভাবে যখন আমি চিন্তা করলাম তখন আমি জিমে গিয়ে ভর্তি হলাম। এবং ভর্তি হওয়ার পরেও আমি করলাম কি, টানা 1 বছরের সেশনটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, মান্থলি না নিয়ে। সো 1 বছরের সেশনটা নেওয়ার পর আমাকে জিম থেকে একটা টাইমে ফোন দিয়ে বলা হলো, আপু 1 বছর তো হয়ে গিয়েছে, আপনি মাত্র 3 দিন এসেছিলেন, সো আপনি কি আর কন্টিনিউ করবেন? ব্যাপারটা এরকমই হয়েছে। তখন আমি যখন দেখলাম যে পুরো সময় ওয়েস্ট, টাকা ওয়েস্ট, আমি গেলামও না, মানে 3 দিনে আমারও কিছু হলো না, তখন আমি চিন্তা করলাম এটা করে আর কোনো লাভ নেই, আমাকে দিয়ে হবে না। তখন আমি যেই খাবারগুলো আগেই খেতাম সেগুলোই এখনো খাই, কিন্তু তোমার পরিমাণে কম। মানে তোমার কি 3 বেলায় ভাত খাওয়া হয়? 3 বেলা তো কেউ ভাত খায় না। সকালবেলা তো ব্রেকফাস্টে আমি ম্যাক্সিমাম টাইম করাই হয় না, আমার ব্রেকফাস্টটা অতটা আমি করি না। আর যদিও উঠে যাই তখন একটা ডিম পোচ আর ব্রেড কিছু একটা খেয়ে নিই। দুপুরবেলা আমি 1 কাপ ভাত খাই, আর তার সাথে যত আইটেম আছে সব খাই মন ভরে। আর রাতের বেলাও সামটাইম যদি দেখি মা দুর্দান্ত কিছু রান্না করে ফেলেছে তখনও ভাত খেয়ে ফেলি। আর যদি স্কিপ করতে চাই তখন আমি রুটি খাই। দারুণ, একদমই এটাই করা উচিত, ওই জিম হবে না। আর মনে করো আমি তো নাচ তো করছি, নাচ তো কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে আছি, সো এক্সট্রা করে আমার ওই যে জিম বডি পারফরম্যান্স। এক্স্যাক্টলি। দারুণ। নতুন যারা কাজ করছে বা নতুন একদমই মিডিয়াতে আসতে চাচ্ছে, তাদের জন্য তোমার সাজেশন বা কোনো একটা টিপস থাকবে কি? এটা তো একটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, শুধু সত্যি কথা বলতে পাবলিকে মনে করে মিডিয়া ইন্ডাস্ট্রি মানে একটু নেগেটিভ কিছু একটা ভাবে, কিন্তু আমি এতটুকু আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি বলবো যে ভালো খারাপ সব জায়গাতেই আছে। হ্যাঁ, তো মিডিয়া ব্যাপারটা হচ্ছে মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, মানুষের কানে যায়, দ্যাটস ওয়াই মনে করে যে ও এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা অফিসে কোথায় কি হচ্ছে এটা কিন্তু কারোর কানে যাচ্ছে না। হ্যাঁ, সো আমি বলবো যে যারাই আসছে, সে ছেলে হোক মেয়ে হোক, সবারই খুব চোখ কান খুলে কাজ করা উচিত। কার সাথে কাজ করছে, কোন ডিরেক্টর হোক প্রডিউসার হোক, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। তারা কি টাইপের, মানে মানসম্মত কাজ হচ্ছে নাকি সেটাও দেখা উচিত। আর বলবো যে দিন শেষে আসলে যদি তোমার মনে হয় যে আমার অনেক বড় হতে হবে, সেটার জন্য আসলে কষ্ট করতে হবে। মানে একদিনে কেউ সুপারস্টার হয়ে যায় না, একদিনে কেউ নৃত্যশিল্পী হয়ে যায় না, একদিনে কেউ গায়িকা হয়ে যায় না। দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, তারপরে তুমি একটা পজিশনে গিয়ে দাঁড়াবে।